ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। চলে আসলাম তোমার সাথে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে বন্ধুরা। তো চলে এসেছি বন্ধুরা অনেক দূরে, চলে এসেছি ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম চিল্কিগড় কনক দুর্গা মায়ের মন্দির। কোনো সময় এখানে আসিনি, খুবই সুন্দর একটা জায়গায় আজকে চলে আসলাম। এত আমার ভালো লাগছে, তাই ভাবলাম যে তোমার সঙ্গেও এই জায়গাকার দৃশ্যটা একটু তুলে ধরি। তো এটা এখন রয়েছি কনক দুর্গা মায়ের মন্দির। এটা রয়েছে পুরো ঝাড়গ্রামে, পুরো একটা ঐতিহাসিক জায়গা। এখানে আসলেই বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর, কতটা ভালো, কত ইতিহাস এর মধ্যে লুকিয়ে রয়েছে। এসব জায়গা দর্শন করতে আমার খুবই ভালো লাগে, তাই তোমাদেরকেও সাথে একটু দর্শন করিয়ে দিলাম। তো আমরা ঢুকে পড়েছি আরও অনেকক্ষণ আগে, পুজো দেওয়া চলছে, পুজো শুরু হয়েছে, ঠিক টাইমে একদম পৌঁছেছি। যে আমরা যেই টাইমে ঢুকেছি সেই টাইমে পুজোটা হচ্ছে। তো কপাল আমাদের ভালো, আমরাও পুজোটা দিতে পারলাম। এই যে মন্দিরটা এই সামনে রয়েছে। তো চলো সম্পূর্ণ মন্দিরটা তোমার সাথে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো ওখানে খুবই শান্তশিষ্ট জায়গা, কোনো হই হট্টগোল নেই, একদম শান্তশিষ্ট জায়গা। খুব ভালো লাগবে এখানটা আপনাদের আসলে, খুব ভালো লাগবে। বাইরে, এই মন্দিরের বাইরেটা ওখানে পার্কিং প্লেসও খুব সুন্দর রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর রয়েছে, সেটাও আপনার সামনে তুলে ধরবো। চলুন ধীরে ধীরে মন্দিরটা আগে দর্শন করি। প্রচুর মানুষ কিন্তু এসছেন পুজো দিতে, তার সাথে আমরাও এসেছি পুজো দিতে, আর জায়গাটাকে একটু ঘুরে ঘুরে ভালো মতন দেখতে। ভিডিও আমার ভালো লাগলে চ্যানেলটাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব, ফলো করে নিও। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, ফলো ব্যাক কিন্তু আমি সাথে সাথে দিয়ে দেবো। প্রচুর মানুষ এসছেন, যেখানে গাড়ি রেখেছি সেখানেও গাড়ি প্রচণ্ড ভিড় রয়েছে, তবে গাড়ি রাখার জায়গা রয়েছে, প্রচুর বড় পার্কিং প্লেস। পুজোটা দিয়ে তারপরে আমরা যেখানে গাড়ি রেখেছি সেই সামনেই হোটেল রয়েছে, ওখান থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। এই এখানে আবার যাত্রীদের আবার থাকার জন্য ব্যবস্থাও রয়েছে। খুব ভালো লাগবে আপনাদের এখানে আসলে, প্রচুর জায়গা আছে এখানে ঘুরে দেখার মতো। এখান থেকে বেরোবার পথে আবার একটা রাজবাড়ি আছে, সেটাও দর্শন করব। তো সকালবেলা প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো এখন একটু একটু গরম লাগছে। ঠান্ডা কিন্তু প্রচণ্ড পরিমাণে, এইদিকে এইদিকে প্রচুর ঠান্ডা। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন বেরোবার পথে, এই যে এখান দিয়ে সামনে দিয়ে আগে নদী মতন ছিল সরু করে, ওখান দিয়ে আগে নৌকা চলতো, এখন নৌকাটা বন্ধ আছে। চলুন এবার আপনাদের বাইরের দৃশ্যটা দেখাই, বাইরেও কত সুন্দর পার্কিং প্লেস। আশেপাশে ঘোরবার মতন, ঘুরে দেখবার মতন যা জায়গা আছে সবটাই আমরা ঘুরে দেখব আজকে। এই যেটা হচ্ছে বেরোবার রাস্তা, এখান দিয়ে সোজা একদম পুরো সামনের দিকে চলে যাওয়া যায়, বেরিয়ে যাওয়া যায়। অনেকটা বড় জায়গা, অনেকটা এরিয়া নিয়ে অবস্থিত এটা। অরিজিনালটা দেখাতে পারলাম না, ডুপ্লিকেটটাই দেখুন। আমিও তাই দেখি।
বাবা, তাই তো। খুব ভালো লাগলো এই জায়গাটা এসে, নতুনত্ব জায়গায় একটা আসলাম, এসে দর্শন করলাম মাকে, খুবই ভালো লাগলো। এই যে নদীটা এখান দিয়ে এরমভাবে এই সাইড দিয়ে বেরিয়ে গেছে, আর এই সৌর নদীটার মধ্যে আগে নৌকা চলাচল হতো যতদূর সম্ভব, তো এখন আর হয় না, এখন বন্ধ আছে, জল যেহেতু কম আছে। অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমার পাশে যারা রয়েছো, আমার পোস্টে লাইক কমেন্ট করছো, আমার ভিডিও যারা দেখছো, তাদেরকে অশেষ ধন্যবাদ, অনেক ভালোবাসা তাদের জন্য। এই যে এটা হচ্ছে গিয়ে একদম যাওয়ার রাস্তা, এখান দিয়ে আমরা আসলাম, বেরিয়ে যাওয়ার রাস্তা। আর এই হচ্ছে গিয়ে পার্কিং প্লেস, ভিতরে রেস্টুরেন্ট হোটেল সবই রয়েছে। তো আমরা যেখানটা গাড়ি রেখেছি তার সামনে একটা হোটেল রয়েছে, সেখানে আমরা আমাদের খাবার দাবারটা বলে গেছিলাম, তা ওরা এখন হয়তো রেডি করে রেখেছে। এখন এখান থেকে খাওয়া দাওয়া করবো, করে রাজবাড়ি দর্শন করব। অনেক গাড়ি ছিল, এখন তাও অনেকটা ফাঁকা হয়ে গেছে, প্রচুর গাড়ি ছিল, বাইকের এখানটা অনেক ভিড় ছিল, আর ফোর হুইলার ওখানেও অনেক ভিড় ছিল। তা এখন আমাদের আগে যারা এসেছেন তারা সব বেরিয়ে গেছেন। এই আমাদের গাড়িটা এই সাইডটা রেখেছি, আর এই সামনেই হোটেলটাই আমাদের খাওয়া দাওয়া বলে গেছি, খাওয়া দাওয়া বোধহয় হয়ে গেছে, এখন আমরা গিয়ে খেয়ে নেব। টয়লেট ওখানে সুন্দর টয়লেট রয়েছে, কোনো অসুবিধা নেই, মানে সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে এখানটা, কোনো অসুবিধাই হবে না এখানে। অনেক ভালো লাগবে এখানে আপনাদের আসলে, খুব ভালো লাগবে, পুরো ঐতিহাসিক জায়গা। তো ভালো থাকবে সবাই, চলে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।